হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? এই শনিবার আমাদের পয়লা বৈশাখের পটলাক পার্টি ছিল অঞ্জলি হিন্দু সোসাইটির তরফ থেকে। আমার ভাগ্যে পড়েছিল চিংড়ি মাছ আর একটা ভর্তা। আমি বেগুন ভর্তা করেছিলাম। আর চলুন এই চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই চিংড়ি মাছটা আমি কস্কো হোলসেল থেকে নিয়েছি। এক ব্যাগ, বড় ব্যাগ, মোটামুটি 3 থেকে 4 পাউন্ডের মতো। আমি যেগুলো ক্লিন করা না সেই ব্যাগটাই কিনেছি। ক্লিন করা চিংড়ি মাছ কিনলে ওর মাথাটা বাদ দেওয়া থাকে, কিন্তু পিঠটা কাটা থাকে না। তাই ভাবলাম এতটুকু আমি নিজেই করে নিতে পারবো, আর মাথাতেই তো আসল স্বাদ। আমি জানি আপনারা সবাই চিংড়ি মাছ ক্লিন করতে জানেন, তবুও একবার দেখিয়ে দিলাম, যদি কেউ না জানে তার জন্য এটা হেল্পফুল হবে। এই পিঠটা কেটে এবার মাথাটা অল্প একটু কেটে আমি নোংরাটা বের করে নিলাম। আমি আর একটা চিংড়ি মাছ ক্লিন করে দেখাচ্ছি। আমার তো মনে হয় চিংড়ি মাছের মাথাতেই আসল টেস্ট। এই জন্য এরকম পার্টিতে যখন আমি রান্না বান্না করি তখন এই যেগুলো ক্লিন করা থাকে না ওই চিংড়ি মাছই আমি আনাটা প্রেফার করি। আমার চিংড়ি মাছ সব ক্লিন করা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটা মেখে নেব। আমি কোনো নির্দিষ্ট পরিমাপের ইনগ্রেডিয়েন্টস দিইনি, সব নিজের আইডিয়া মতোই দিতে হবে। এবার এগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে আমি মোটামুটি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আপনারা সবাই জানেন চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, জাস্ট এপিট ওপিট ভাজলেই হয়ে যায়। তাই এগুলো যখন হলুদ হলুদ হয়ে যাবে তখনই আমি মাছগুলো তুলে নেব। এই 3 টেবিল স্পুন অয়েলেই কিন্তু আমি সব মাছগুলো ভাজছি। এরপরেও কিছু তার তেল বেঁচে যাবে, যার মধ্যে আমি বাকি রান্নাটা করব। আরও আমি 1 টেবিল স্পুন অয়েল মেশাবো ওর সাথে, কিন্তু এই তেলটা কিন্তু আমি নষ্ট করব না। মাছগুলো তুলে নিলাম, একদম অল্প ভাজা, যেটা মিনিমাম না ভাজলেই নয়, ওরকমই ভেজেছি। চিংড়ি মালাইকারি খেতে তো সবারই ভালো লাগে নিশ্চয়ই, আমার তো ভীষণ ভালো লাগে। এবার এখানে একটু জল রয়েছে চিংড়ি মাছ থেকে যেটা বেরিয়েছে, ওগুলো একটু শুকিয়ে নেব। এবার আমি এখানে আরও 1 টেবিল স্পুনের মতো তেল মিশিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে চলুন আমরা পেস্টটা বানিয়ে নিই। পেস্টের জন্য দিয়ে দিলাম মোটামুটি 3.5 চামচের মতো মাস্টার্ড সিড সর্ষে, 2.5 চামচের মতো পোস্ত, 2 চামচ মগজ, 1 চামচ লবণ, কিছু লঙ্কা, গ্রিন চিলি আর নারকোলটা কিন্তু একদম ফ্রেশ। এখানে ড্রাই নারকোলের গুঁড়ো পাওয়া যায়, আমি ওগুলো কখনো ইউজ করি না আমার রান্নাতে। আর দিয়ে দিলাম একদম টাটকা বাড়িতে পাতা দই, হলুদ, চিনি আর কিছু কাজু। এই পেস্টটা কিন্তু টক ঝাল মিষ্টি সব রকমেরই হয়, খুব ভালো লাগে খেতে। ওদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা, মিক্সিটা ধুয়েও দিয়ে দিলাম, কারণ আমার তো গ্রেভি একটু করতেই লাগবে। এখানে আরও একটু জল মেশাতে হবে, যেটা আমি পরে মেশাবো। দেখে মনে হচ্ছে আর একটু হলুদ লাগবে, তাই হলুদও দিয়ে দিলাম। আর চেখে দেখলাম লবণটা কম হয়েছে, তাই লবণও মিশিয়ে দিলাম। এই রেসিপির জন্য কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আমি আগেই বললাম, আপনাদের আন্দাজ মতোই সব কিছু দেবেন। জলটা ফুটে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি। মনে হচ্ছে একটু জল দিতে হবে, তাই ওই গামলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা ফুটে গেলেই আমার রান্না রেডি। এই দেখুন ফুটে গেছে, আর আমার চিংড়ি মালাইকারিও রেডি হয়ে গেছে। পার্টিতে যে ট্রেটা নিয়ে যাব একদম ওখানেই আমি একবারে সার্ভ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, আর কাঁচা সর্ষের তেল। কেমন লাগলো রেসিপিটা? খুব ইজি না? থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, টাটা।